শ্বেতাঙ্গ এবং এই ইউরোপে তারা যেহেতু সাদা চামড়ার লোক, আফ্রিকায় তারা যেহেতু কালো চামড়ার লোক, তো স্বভাবতই সাদা চামড়ার লোক তারা কালো চামড়ার লোকদেরকে দেখতে পায় না। যদিও কালো চামড়ার লোকের যোগ্যতা থাকুক, তাদের নানামাত্রিক কার্যক্ষমতা যোগ্যতা দেখানো সত্ত্বেও তারা ছিল নিগৃহীত এবং নিপীড়িত। আমরা ইন্টারের ইংলিশ বইয়ের সর্বপ্রথম চ্যাপ্টারের একটা পার্ট পড়েছিলাম এই শ্বেতাঙ্গের যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে। তো এই যে লাল, সাদা, কালো, ফর্সা, বেটে, লম্বা, সম্পদশালী, গরিব, দুঃখী, এই যে ভেদাভেদ, এই ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে ইসলাম মানুষকে মানুষ হিসেবে দেখেছে সর্বপ্রথম, সেটা আমরা কেউ জানি না। আমরা কবি নজরুলের, রবীন্দ্রনাথের লেখার মধ্যে মানবাধিকার খুঁজি, সমতা খুঁজি। গাহি সাম্যের গান নামে একটা কবিতা আছে, কবিতার ভিতরে আমরা সাম্য খুঁজি, সমান অধিকার খুঁজি, মানবাধিকার খুঁজি। কিন্তু যে কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বিধান হিসেবে দিয়েছেন, সেই বিধানেই যে মানবাধিকারের কথা আছে সেটা আমরা জানি না, আমাদের বই পুস্তকেও নাই, পাঠ্যপুস্তকের ভিতরেও নাই। এটা একটা দুঃখজনক বিষয়। অথচ কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে এভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আয়াতের শুরুতে আল্লাহ সম্বোধন করলেন মানুষদেরকে। কোরআনটা কিন্তু মানি আমরা মুমিন, যারা আমরা মুসলমান, নবীজিকে বিশ্বাস করি, তারাই কিন্তু কোরআন মানি। কাফের, মুশরিক, বেঈমান যারা আছে তারা কোরআন মানে না। কিন্তু আল্লাহ কিন্তু এই আয়াতের ভিতরে মুমিনদের সম্বোধন করেন নাই, মুসলমানদের সম্বোধন করেন নাই, যারা নবীজিকে বিশ্বাস করে শুধু তাদেরকে সম্বোধন করেন নাই। যারা মানুষ, যাদের রক্তে মাংসে গড়া মানুষের পরিচয় আছে, মানব জন্মে যারা জন্ম নিয়ে প্রতিষ্ঠিত, তাদের সবাইকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, সবাইকে আল্লাহ সম্বোধন করেছেন। এরপরে আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয় আমি, খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের সকলকে যাকার এবং উনসা, পুরুষ এবং নারী করে সৃষ্টি করেছি। আল্লাহ শুরুতে বললেন, আমি যে মানব জাতি সৃষ্টি করেছি, মানুষ দুইটা পা, নারী এবং পুরুষ। এরপরে আল্লাহ বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আল্লাহ বললেন বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করে আমি সৃষ্টি করেছি। বিষয়গুলা নোটিসেবল, আপনি একটু নোট করবেন যে আল্লাহ কিভাবে মানুষদেরকে সম্বোধন করছেন, কিভাবে জিনিসগুলো বর্ণনা করছেন। সর্বপ্রথম আল্লাহ সম্বোধন করলেন পৃথিবীর সমস্ত মানুষ। এখানে আমি আপনি বাংলাদেশের এই কলাবাড়িতে বসবাস করছি, তারা যেমন আছি, ওই আফ্রিকার জঙ্গলে আশেপাশে ঘুটঘুটে কালো অন্ধকার চেহারার মানুষ তারাও আছে। আবার ওই ইউরোপের সাদা ধবধবে সুন্দর চামড়ার যারা মানুষ, তারাও কিন্তু সেখানে এই আয়াতের এই সম্বোধনের ভিতরে আছে। আল্লাহ বললেন, হে মানব সকল, তোমাদের সকলকে আমি সৃষ্টি করেছি মিন যাকার ওয়া উনসা, নারী এবং পুরুষ করে। আরেকটা কি, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, বিভিন্ন জাতি এবং গোত্রে আমি তোমাদেরকে বিভক্ত করেছি। আমরা এক জাতি। আল্লাহ জানে যে পৃথিবী সব জায়গায় পুরো ভূপৃষ্ঠ জুড়ে এক জাতি এবং এক গোত্রভুক্ত যদি করি তাহলে সেটা চলবে না। এই জন্য আমরা বাঙালি জাতি নামে পরিচিত। ইউরোপেরা তারা একটা, আফ্রিকায় তারা একটা, ওই অস্ট্রেলিয়াতে তারা আরেকটা, ওই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আপনি সব জায়গায় যদি করে দেখেন বিভিন্ন জাতিগোষ্ঠীতে মানুষ বিভক্ত। কেন করেছেন আল্লাহ সেটাও সাথে সাথে বললেন, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। যদি সকলেই এক জাতিগোষ্ঠীতে বিভক্ত থাকতো, এক জাতিগোষ্ঠীর মধ্যেই যদি পরিচয় লাভ হতো, একে অপরকে আমরা চিনতাম কেমনে? চেনার কোনো উপায় ছিল?
যদি বলা হয় আপনি কে, তো বলে যে তুমি যা আমিও তাই, তাহলে আমি আর চিনবো কে? যদি বলা হয় আপনি কে, বলে যে আমি তো ওই আব্দুর রহমানের ছেলে, আমার নাম আব্দুল্লাহ, তো বলে ও আচ্ছা তুমি তাহলে ওই পাড়ার অমুক ছেলে, ঠিক কিনা? আল্লাহ বললেন পুরো ভূপৃষ্ঠ জুড়ে আমি জাতি এবং গোষ্ঠীতে বিভক্ত করে করে তোমাদেরকে সৃষ্টি করলাম, এবং এটা আমি চেয়েছি এরকম হোক যাতে তোমরা পরিচয় লাভ করতে পারো। পৃথিবী যখন ঘুরবেন, দিন যাচ্ছে, পৃথিবী ছোট হয়ে আসছে। আগে যখন আমরা এই দেশেরই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতাম, তখন কত যে সময় লাগতো। কিতাবে আমরা অনেক পেয়েছি, সাহাবায়ে কেরাম এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, কতদিনের সফর করে যেতে হতো। উট সাথে নিতে হতো, পানি নিতে হতো, কিছু শুকনো খাবার নিতে হতো। আমাদের দেশে আমরা দেখেছি, যখন ঢাকায় কোনো অফিসিয়ালি কাজে গ্রাম থেকে কেউ যেত, বাড়ি থেকে শুকনো খাবার সাথে করে মা বোনেরা দিতেন, যাতে করে রাস্তা বসে কিছু খেয়ে নিতে পারে। অনেক সময় আমাদের দেশে সেই পরিস্থিতির যদি দিকে আমরা খেয়াল রাখি, সেটা কিন্তু আজকে নেই। পুরো বিশ্বটা এখন একটা গ্রামের মতো। তো দিন যত যাবে বিশ্ব তত ছোট হয়ে আসবে। এর অর্থ এই নয় আয়তনে ছোট হবে, এর অর্থ হচ্ছে যে মানুষের যোগাযোগ ব্যবস্থা এত বেশি, কানেক্টিভিটি এত বেশি ইজি হবে, এবং তাদের আমরা এখন আমি চাইলে এখান থেকে আমেরিকার একটা প্রোডাক্ট অর্ডার করতে পারি। অ্যামাজন, আলিবাবাতে অর্ডার করলে কত দ্রুত সময়ের মধ্যে 10-15 দিন বা 1 মাসের ভিতরে সেটা চলে আসে। কোথায় একটা জিনিস তৈরি হয়েছে, আমি সেটা দেখলাম, আমার পছন্দ হলো, আমি সেটা কিনে ফেললাম। 10 বছর আগেও আপনি এটা কল্পনাও করেন নাই, পৃথিবী ছোট হয়ে আসছে। কিন্তু আমরা চিনছি কেন? আল্লাহ বলছেন কবাইলা শুউবান ওয়া কবাইলা, জাতি জাতি বিভক্ত করে সৃষ্টি করেছি লিতাআরাফু, যাতে তোমরা পরিচয় লাভ করতে পারো। এরপরে আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিন্তু এই যে তোমাদেরকে নারী পুরুষ করে সৃষ্টি করলাম, জাতি গোত্রে বিভক্ত করে সৃষ্টি করলাম, এর মধ্যে সবচাইতে সম্মানিত আর সম্মান মর্যাদা পাওয়ার উপযুক্ত পার্সন হিসেবে বিবেচনা করলে ওই ব্যক্তি হবে যার মধ্যে সবচাইতে বেশি আল্লাহর ভয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই উপস্থিতি আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কথাটা অনেক ছোট, ওজন অনেক বেশি। আল্লাহ বললেন ফাওকিয়া, একে অপরের উপরে মর্যাদা সম্মান, এটা হবে কি বিবেচনায়? যার ভিতরে আল্লাহর ভয় সবচাইতে বেশি। তো এই আতকাকুম তাকওয়ার ব্যাখ্যা অল্প সময় সম্ভব নয়। আল্লাহ রসুলের একটা হাদিস মোবারক বলে আমি আজকে আলোচনা শেষ করছি। মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজমিয়্যিন, কোনো আরবি ব্যক্তির অনারবি ব্যক্তির উপরে কোনো সম্মান নেই। ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন, আবার কোনো অনারবি ব্যক্তি, আরবের বাহিরের কোনো ব্যক্তি আরবের ব্যক্তির চাইতেও কোনো আলাদা সম্মান নেই। ওয়ালা আহমার আলা আসওয়াদা, আবার কোনো সাদা চামড়া লাল চামড়া ব্যক্তির সম্মান আলা আসওয়াদা কালো চামড়া ব্যক্তির উপরে হয় না। ওয়ালা আসওয়াদা আলা আহমারা, আবার কোনো কালো চামড়া ব্যক্তির সম্মান সাদা চামড়া ব্যক্তির উপরে হবে না। ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়ার ভিত্তিতে সম্মানটা বিবেচিত হবে। আল্লাহর হাবিবও একই কথা বলে গেছে। এখানে ছোট্ট একটা নুকতা বিষয় হচ্ছে, বলেছেন সাদা চামড়াওয়ালা ব্যক্তিকে বুঝাইতে আল্লাহ রসুল বলেছেন আহমার, লাল। সাদা বলে নাই, লাল বলেছেন। কারণ যারা ফর্সা মানুষ হয় তাদের রক্ত থাকার কারণে ওই একটু ঠোকা দিলে আপনি দেখবেন সাদাটা লাল হয়ে যায়, ঠিক কিনা? এই নুকতাটা বোঝানোর জন্য আল্লাহ রসুল সাদা বলে নেয়, ফর্সা মানুষকে বুঝাইতে লাল বলেছেন আহমার। তো এইটা একটা বিষয় যে যারা বেশি ফর্সা হয় তাদের সাধারণত একটু ঠোকা লাগলে বা কোনো কিছু আপনি দেখবেন চামড়ায় এরকম করলে লাল হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ফর্সা, কালো, বেঁচে, লম্বা, উঁচু, ইউরোপিয়ান, বাঙালি, আফ্রিকিয়ান, এগুলো দেখে মানুষের সম্মান হবে না, মানুষের সম্মান হবে আল্লাহর ভয়। প্রিয়